দিলীপ ঘোষের রাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে সরকারি কর্মচারীদের ডিএ পায় না, যেখানে শিক্ষকরা ঠিক সময় মতো বেতন পান না, যেখানে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পান না, সেখানে ইমাম ভাতা দিয়ে কি হবে? তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে। রাবড়ি খাতুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এইরকম অনেক খাতুন আছে যারা পঞ্চায়েত কেন বিধানসভা এমনকি রাজ্যসভায় গিয়েছেন। এরা অনেকেই বাংলাদেশের নাগরিক। দেখুন, যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, টিচাররা সময়ে বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলেমেয়েরা বসে আছে, বছর বছর চাকরি হয় না, সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কী লাভ হবে পশ্চিমবঙ্গে আমি জানি না। হ্যাঁ, টিএমসির ভোট ব্যাংক শক্ত হবে, যেমন দিল্লি সরকার করছে। এই ধরনের পপুলার পলিটিক্স করলে পশ্চিমবাংলা আরও রসাতলে যাবে, যেটা হচ্ছে। সাধারণ মানুষ বা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে সেটা চিন্তা নেই। পার্টির আর নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি বিশেষ চিন্তিত। রাবড়ি খাতুন কি করে প্রধান হলো, এই নিয়ে কিন্তু দলের মধ্যে এখন প্রশ্ন উঠেছে। এরকম অনেক খাতুন আছেন, অনেক বিবি আছেন, এরকম অনেক মমিন আছেন যারা পশ্চিমবাংলায় পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে আরম্ভ করে রাজ্যসভায় পর্যন্ত গেছিলেন। আমরা জানি এখানে তারা বাংলাদেশের নাগরিক, তারা এখানে টিএমসির পার্টি সদস্য হয়ে গেছে। একবার এখানে ঢুকে পড়লে, টিএমসি ঝান্ডা ধরলে, সে রেশন কার্ড, আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সব পেয়ে যাবে, কেউ প্রশ্ন করতে পারবে না। আর যদি আপনি প্রশ্ন তুলেন, বলবেন যে বিএসএফ কী করছে, আজ ডিজিও বলছেন বিএসএফের কথা। বিহার ইউপি থেকে গুন্ডারা, গ্যাংস্টাররা এসে খুন করছে, বন্দুকের কারখানা করছে, সেটাও উনি দেখতে পাচ্ছেন না। বিএসএফ আর কেন্দ্র সরকারকে দোষ দেখাচ্ছেন। একটা ছোট রাজ্য সামলাতে পারে না, তারা আবার কেন্দ্রকে দোষ দেয়।